অনেকদিন আগের কথা। ঘন সবুজ অরণ্যের পাশে ছোট্ট একটি গ্রামে থাকত শুভ নামের একটি ছেলে। অন্য বাচ্চাদের মতো খেলাধুলা করলেও শুভর মনে সবসময় প্রকৃতির প্রতি এক গভীর টান ছিল। সে ঘন্টার পর ঘন্টা জঙ্গলের ধারে ঘুরে বেড়াত, পাখির গান শুনত আর গাছের পাতাদের মর্মর ধ্বনি উপভোগ করত। একদিন যখন শুভ একটু বেশি দূরে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি বিশাল সিংহ একটি পাথরের পাশে বসে কাতরাচ্ছে। তার সামনের ডান পায়ে একটি ধারালো গাছের ডাল ঢুকে রক্ত ঝরছে। সিংহের ভয়ানক গর্জন শুনে প্রথমে শুভর বুক ভয়ে কেঁপে উঠলেও তার করুণ চাহনি দেখে শুভর মনে সাহস জন্মালো। সে ভাবল, এই শক্তিশালী প্রাণীটি নিশ্চয়ই খুব কষ্টে আছে। শুভ খুব সাবধানে সিংহের কাছে গেল। সিংহটি প্রথমে গর্জন করতে চেয়েছিল, কিন্তু শুভর ছোট্ট হাতের সাহস আর চোখে থাকা সহানুভূতি দেখে শান্ত হল। শুভ বুঝতে পারছিল, তার কাছে এগিয়ে আসার সাহস দেখে সিংহটিও হয়তো ভরসা পাচ্ছে। ধীরে ধীরে শুভ সিংহের পায়ের কাছে বসল। কাঁপা কাঁপা হাতে সে ডালটি ধরে টান দিল। সিংহের মুখ ব্যথায় কুঁচকে গেলেও সে কোনো প্রতিবাদ করল না। কিছুক্ষণ চেষ্টার পর ডালটি বেরিয়ে এলো, তবে ক্ষতটি বেশ গভীর ছিল এবং রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। শুভ তার জামার কিছুটা অংশ ছিঁড়ে সিংহের পায়ের ক্ষতস্থানে বাঁধতে চেষ্টা করল। কাজটি কঠিন ছিল, কারণ তার ছোট হাত কাঁপছিল, কিন্তু তার মনের ভেতরের সহানুভূতি আর সিংহের প্রতি জন্মানো এক অদ্ভুত মায়া তাকে সাহস যোগাচ্ছিল। অবশেষে রক্ত পড়া কিছুটা কমল। সিংহটি দুর্বলভাবে শুভর দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতার ভাব। শুভ বুঝতে পারছিল, এই ভয়ঙ্কর প্রাণীটি তার ছোট্ট সাহায্যকে মূল্য দিচ্ছে। এরপর থেকে শুভ প্রায় প্রতিদিনই সেই সিংহের কাছে যেত। সে তার জন্য ফলমূল আর জল নিয়ে যেত। সিংহটিও ধীরে ধীরে শুভর সাথে বন্ধুত্ব পাতালো। তারা একে অপরের নীরব সঙ্গী হয়ে উঠল। শুভ সিংহের পিঠে হাত বোলাত, আর সিংহটি শান্তভাবে শুভর পাশে শুয়ে থাকত। গ্রামের লোকেরা প্রথমে খুব ভয় পেয়েছিল, যখন তারা জানতে পারল শুভ জঙ্গলের এক হিংস্র সিংহের সাথে বন্ধুত্ব করেছে। তারা শুভকে অনেক বারণ করেছিল, কিন্তু শুভ তাদের বোঝাতে চেষ্টা করত যে সিংহটি আর হিংস্র নয়, সে এখন তার বন্ধু। একদিন জঙ্গলে ভয়ানক ঝড় এলো। গ্রামের ঘরবাড়ি ভেঙে গেল, মানুষজন দিশেহারা হয়ে পড়ল। শুভ এবং তার পরিবারও বিপদে পড়ল। তারা একটি ভাঙা ঘরের নিচে আশ্রয় নিয়েছিল, কিন্তু ঝড় ক্রমশ বাড়ছিল। ঠিক সেই সময় সেই বিশাল সিংহটি গর্জন করতে করতে তাদের ভাঙা ঘরের কাছে এলো। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করতে শুরু করল, কিন্তু শুভ এগিয়ে গিয়ে সিংহটির মাথায় হাত রাখল। সিংহটি শান্তভাবে তাদের দিকে তাকালো, যেন বলছে ভয় পাওয়ার কিছু নেই। আশ্চর্যজনকভাবে সিংহটি তার শক্তিশালী শরীর দিয়ে ভাঙা দেয়ালের একটি অংশ ধরে রাখল, যাতে সেটি তাদের উপর না ভেঙে পড়ে। ঝড়ের রাতভর সিংহটি তাদের রক্ষা করল। ঝড় থামলে গ্রামবাসীরা অবাক হয়ে দেখল যে একটি হিংস্র প্রাণী তাদের জীবন বাঁচিয়েছে। সেই দিনের পর থেকে গ্রামবাসীদের সিংহের প্রতি ধারণা পাল্টে গেল। তারা বুঝতে পারল, বন্ধুত্ব আর ভালোবাসার শক্তি অনেক বেশি। শুভ আর সেই সিংহটি হয়ে উঠল অরণ্যের দুই বন্ধু, যারা একে অপরের বিপদে সব সময় পাশে থাকত। শুভের সাহস আর দয়া শুধু একটি সিংহের জীবন বাঁচায়নি, বরং একটি গ্রামের মানুষের মনেও ভালোবাসার বীজ বুনেছিল। এই গল্প আমাদের শেখায় যে বন্ধুত্ব কোনো সীমানা মানে না, আর সত্যিকারের সাহস শুধু শক্তি দিয়ে নয়, বরং দয়া ও সহানুভূতির মাধ্যমেও প্রকাশ পায়। বিপদের সময় যে পাশে থাকে সেই হলো সত্যিকারের বন্ধু, তা সে মানুষ হোক বা পশু। আর কৃতজ্ঞতা এমন একটি অনুভূতি যা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।